আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। যেদিন চেকটা মাকে দিয়েছিলাম সেদিন মা আনন্দে হাউ হাউ করে কেঁদেছিল, কিন্তু যেদিন চেকটা ফেরত দিতে যাচ্ছি না সেদিন মায়ের চোখে কোনো জল ছিল না, একটা অদ্ভুত না একটা হাসি ছিল। এই পৃথিবীতে মা হওয়ার থেকে আর ভালো অনুভূতি আর কিছুই হতে পারে না। একজন নারীকে একজন সন্তান সব থেকে বেশি শক্তিশালী করে তোলে। তাই আপনার মতো জায়গায় আপনার যে পরিস্থিতি, যেটা গল্পের মধ্যেও ছিল, যে আপনার পার্টনার সেই আপনাকে ছেড়ে চলে গেছে, কিন্তু ইট ডাজন্ট ম্যাটার ফর আ মাদার। একটা মায়ের জন্য তার সন্তানই সব। আমি নাম নেব না, কিন্তু আমার খুব আগেকার সময়, অনেক আগেকার শুরুর সময় আমার এক প্রযোজক ছিল, সে ছবি করে টাকা পয়সা কিছু দেয়নি। চলো, সেটাতে আমার কোনো রাগ নেই, কিছু নেই, কিন্তু আমি সেই ছবিটার পর একটা ছোট্ট পারফরমেন্স, অন্য জায়গায় একটা ছোট্ট পারফরমেন্স করেছিলাম, তাতে আমি 20,000 টাকার চেক পেয়েছিলাম। সেই 20,000 টাকার চেকটা প্রথম রোজগার আমার। এই 20,000 টাকা চেক পেয়েছিলাম, আমার প্রথম রোজগার। আমি মাকে এনে মায়ের পায়ের সামনে এরকম রেখেছিলাম চেকটা। ওই দিন মা হাউ হাউ করে কেঁদেছিল আনন্দে, জড়িয়ে ধরে, এবং বাবাও কেঁদেছিল, মাও কেঁদেছিলেন যে আমার ছেলের প্রথম রোজগার। সেই চেকটা জমা দেওয়ার আগে 2 দিন পর সেই প্রযোজকের ফোন এসে বলে, চেকটা আমায় দে, আমি নেব। আমি তোকে সুযোগ দিয়েছি, আমার সিনেমাটা করেছিস বলে তুই ওই প্রোগ্রামটা পেয়েছিস, ওটা আমি ডিজার্ভ করি। আমায় অনেকজনকে পেমেন্ট করতে হবে, আমায় দে, আমি নেবো চেকটা। চেকটা সাহস কি করে হলো তোর নিজে ঘরে নিয়ে যাওয়ার? আমায় দে। এবং তখন খুব ভয় পেয়ে গেছিলাম, এবং আচ্ছা ঠিক আছে, হয়তো আর কোনোদিন কাজ দেবে না বা ইন্ডাস্ট্রিতে কাজ থাকবে না, প্রযোজকদের চটাবো না বলে আমি চেকটা মা ঠাকুরের সামনে এরকম রেখেছিল, ওখান থেকে তুলে আমি ফেরত দিয়ে এসেছিলাম। এবং বিশ্বাস করবেন না বৌদি, যেদিন চেকটা মাকে দিয়েছিলাম সেদিন মা আনন্দে হাউ হাউ করে কেঁদেছিল, কিন্তু যেদিন চেকটা ফেরত দিতে যাচ্ছি না সেদিন মায়ের চোখে কোনো জল ছিল না, একটা অদ্ভুত না একটা হাসি ছিল। এবং হাসিটার মধ্যে একটা কথা ছিল যেটা মা প্রকাশ করেনি, যে একদিন তুই এমন জবাব দিবি ওনাকে তোর কাজ দিয়ে যে ও এইখানে পড়ে থাকবে, খোঁজাও যাবে না, আর তুই ওই আকাশ ছুবি। আজকে সেই সিচুয়েশনটাই হয়েছে। কিছুদিন আগে অবধি আমার মা বাবা দুজনেই ছিলেন। আমার বাবা মারা গেলেন যখন কোভিড, আমি ব্যাঙ্গালোরে। মুখাগ্নি দেওয়ার জন্য আমি যেতেও পারিনি। তার ঠিক 2 বছর পরে মা মারা গেলেন। আমাকে বললো কে তুই বড় ছিলে তোমায়, আমি বললাম না, আমি মায়ের মুখাগ্নি দেব না। সে কি? হ্যাঁ, যেমন আমি বাবাকেও দেখিনি মুখাগ্নি না দিতে, তো বাবা আমার জন্য বেঁচে আছে এখনো, বাবার সাথে এখনো কথা বলি। আমি মুখাগ্নি দিইনি। আমি বললাম না, মাকে আমি